কোথায়? আছে আছে আছে, এত অধৈর্য হচ্ছে কেন? আপনি বলেছিলেন আপনি অপুকে সঙ্গে নিয়ে আসবেন। অপুকে দেখার আগে একটা ছোট্ট কাজ তোমাকে করতে হবে। কি কাজ? এই কাগজটা একটু সই করে দাও। অপুকে না দেখে আমি কোনো কাগজে সই করব না। সই করো, আগে এই কাগজটায় সই করো, সই করো। কি লেখা আছে এতে? ওই যেরকম লেখা থাকে, আমি তিস্তা মুখার্জি সজ্ঞানে এবং স্বেচ্ছায় বর্মন এন্ড রাসেল কোম্পানির যত শেয়ার আমার নামে আছে রতিকান্ত বর্মনের নামে হস্তান্তরিত করি। আপনি এখানে থাকবেন, ওদের অপুকে নিয়ে এখানে আসতে বলুন। অপু, অপু আমার সোনা, আমার অপু সোনা, এই তো অপু। তাহলে অপুকে যত্নে রেখো। চলি। দেখলে তো জগৎ, রতিকান্ত বর্মন যা বলে সেটা করে দেখায়। কাজটা হয়ে গেছে। তিস্তা মুখার্জি তার সমস্ত শেয়ার আপনার নামে ট্রান্সফার করে দিয়েছে। হ্যাঁ, আবার আমি বর্মন এন্ড রাসেল কোম্পানিতে রাজত্ব করব। সত্যি মিস্টার বর্মন, সত্যি এই খেলাটাতে যে আপনি এমনভাবে জিতে যাবেন সেটা আমি কল্পনাও করতে পারিনি। তোমায় তো ভাবতে হবে না, ভাবনা চিন্তা করতে গেলে মাথায় অনেক বুদ্ধি শুদ্ধির দরকার হয়, যেটা তোমার নেই। আমি মানছি মিস্টার বর্মন, আমি মানছি যে আমার মাথায় বুদ্ধি কম, কিন্তু আবার কিন্তু কেন জগৎ? রতিকান্ত বর্মনের ডিকশনারিতে কিন্তু বলে কোনো কথা নেই। সবই তো বুঝলাম, কিন্তু এখন যদি তিস্তা সবাইকে ডেকে বলে যে অপুকে কিডন্যাপ করে আপনি বাধ্য করেছেন, জোর করে ওর কাছ থেকে সমস্ত শেয়ার লিখে নিয়েছেন, তাহলে? রতিকান্ত বর্মন অন্যায়ের কোনো প্রমাণ রাখে না জগৎ। আশা করি তুমি বুঝতে পারছো যে আমি কি বলতে চাইছি।